আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন এবং চ্যানেলের ভিডিওতে ভিউ হচ্ছে না, এটা বলতেছেন যে আপনার চ্যানেলে ভিউ হচ্ছে না, তাদের জন্য আজকের এই টিপস। তো ধরুন যে আপনার ভিডিও আপলোড করতেছেন প্রতিদিন, কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তো আমি আপনাদেরকে দেখাই, আমার কিছু হিস্টোরি আমি আপনাদেরকে দেখাই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে কতদিন আগে? 772 দিন আগে, মানে প্রায় 2 বছরের বেশি সময় প্রায় হয়ে গেছে। ওকে, প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেছে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করে নাই। এই যে 27,000 ভিউ দেখতে পাচ্ছেন, 27,400 ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু প্রথম দিকে র্যাঙ্ক করে নাই। প্রায় 1 বছর পর আমার এই ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করছে, এবং এই ভিডিওটা থেকে কতটা সাবস্ক্রাইবার আসছে? 201টা সাবস্ক্রাইবার আসছে এই ভিডিওটা থেকে। ওকে, তার মানে আমি 1 বছর পর্যন্ত এই ভিডিও থেকে কোনো ভিউ পাই নাই। এটা 1 বছর পর থেকে ভিডিওটা র্যাঙ্ক করছে, এবং এই ভিডিওটা থেকে এখন পর্যন্ত ভিউ আসতেছে প্রতিদিন। এখন প্রতিদিন ভিউ আসতেছে। এই যে দেখুন, লাস্ট 48 ঘন্টায় 49টা ভিউ আসছে, এবং অন্যান্য ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে, ভিউ আসতেছে। ওকে, তো এখন চিন্তা করুন, আপনি যদি বলেন যে ইউটিউব চ্যানেল কিন্তু একটা ধৈর্যের বিষয়। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো কিন্তু একটা ধৈর্যের বিষয়। এখন আপনি যদি ধৈর্য ধরে এখানে কাজ না করেন, শুধু ভিউয়ের চিন্তা করেন আর ইনকামের চিন্তা করেন, তাহলে ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনার জন্য হচ্ছে গার্মেন্টস বা অন্যান্য ফ্যাক্টরি। এই ইউটিউব এবং ফেসবুকে যদি সাকসেস পেতে চান, তাহলে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। ওকে, তাহলে এখন চিন্তা করে দেখুন, আপনি এখানে ধৈর্য ধরে কাজ করবেন নাকি শুধু ভিউয়ের আশায় বসে থাকবেন। এটা কিন্তু এই যে দেখুন, এখানে কয়দিনেরই শো করতেছে, পুরো মানে 772 দিনেরই শো করতেছে। এখানে 913 ঘন্টা ওয়াচ টাইম চলে আসছে। কথা বুঝতে পারছেন? এখানে সব ডিটেলস দেখাচ্ছে। তো আপনার যদি চ্যানেলে ভিউ না হয়, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেটাতে সুন্দর একটা থাম্বনেল অ্যাড করতে হবে, এবং টাইটেলটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, যাতে টাইটেলটা দেখে মানুষ এই ভিডিওটাতে ক্লিক করে। থাম্বনেলটা ওইরকম ভাবে বানাতে হবে, এবং ভিডিওটাকে ট্যাগ রিসার্চ করতে হবে, কিওয়ার্ড ট্যাগ এগুলো অ্যাড করতে হবে, অ্যান্ড ডিসক্রিপশনটা সুন্দর করে অ্যাড করতে হবে। তাহলে ভিডিওগুলো কেবল রিকমেন্ডেশনে যাবে এবং ভিডিওটা র্যাঙ্ক করবে। এবং একটা ভিডিও দেখা যেতে আজকে আপলোড করলেন, কালকেও র্যাঙ্ক করতে পারে, এবং 1 সপ্তাহ পরেও র্যাঙ্ক করতে পারে, 1 মাস পরেও র্যাঙ্ক করতে পারে, 6 মাস পরেও র্যাঙ্ক করতে পারে, 1 বছর পরেও র্যাঙ্ক করতে পারে। তো এটা কোনো গ্যারান্টি নাই যে কতদিন পরে এই ভিডিওটা র্যাঙ্ক করবে। সো আপনারাও কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা কখন র্যাঙ্ক করবে, এটা আপনার উপর ডিপেন্ড করে না, এটা ইউটিউবের উপর ডিপেন্ড করে। ইউটিউবের অ্যালগোরিদম রবট যখন দেখবে যে আপনার ভিডিওটাতে ভালো কোনো কোয়ালিটি রয়েছে, ভিডিওটাতে কোয়ালিটিফুল একটা কন্টেন্ট দিয়েছেন, মানুষ দেখার মতো একটা কন্টেন্ট, তখনই কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে এবং ওয়াচ করবে। ফুল ভিডিওটা যখন দেখবেন যে 15-20 জন বা 100 জন ফুল ভিডিওটা ওয়াচ করবে, ওরকম একটা কন্টেন্ট আপনি দিতে পারবেন, তখন কিন্তু ভিডিওটা ইউটিউবের অ্যালগোরিদম রবট সেটা কিন্তু নিজে থেকেই আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করিয়ে দিবে। সো আপনাকে এটা চিন্তা করলে হবে না যে এই ভিডিওটা র্যাঙ্ক করতেছে না, কি করব, ভিডিওতে ভিউ হচ্ছে না, কি করব। তো এইটা চিন্তা করা যাবে না। আপনি ভিডিও আপলোড করতেছেন, কন্টিনিউ প্রতিদিন ভিডিও আপলোড করুন, এবং ভিডিওগুলো সুন্দর করে ট্যাগ রিসার্চ করুন, কিওয়ার্ড অ্যাড করুন, থাম্বনেল ডিজাইন করুন সুন্দর করে, টাইটেলটা সুন্দর করে রিসার্চ করে ভালো করে টাইটেলটা দিন, এবং ডিসক্রিপশনটা সুন্দর করে অ্যাড করুন। তাহলে দেখবেন একদিন ভিডিওটা ঠিকই র্যাঙ্ক করবে। এই যে আমার এই চ্যানেলটাতে আজকে 1600+ সাবস্ক্রাইবার, 1627টা সাবস্ক্রাইবার এমনি এমনি হয় নাই, এবং এটাতে খুব দ্রুতই মনিটাইজ পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি। এবং এই যে দেখুন, ভিডিওটা 36 মিনিট আগে আপলোড করছি, এখনো একটা ভিউ নাই। তাহলে কি আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিব? এই যে এটা 4 দিন হয়ে গেল, 4 দিন 2 ঘন্টা হয়ে গেছে, এটাতে কেবল 17টা ভিউ হয়েছে। অথচ এই ভিডিওটা 5 দিন 4 ঘন্টা হয়েছে, এটাতে 71টা ভিউ হয়ে গেছে। তো এটাই, কোনোটা ভিউ হবে, কোনোটা হবে না, কোনোটা র্যাঙ্ক করবে, কোনোটা করবে না, এরকমই।
এই প্ল্যাটফর্মটা এরকমই। তো আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা, ট্যাগ রিসার্চ করা, ডিসক্রিপশন অ্যাড করা, থাম্বনেল ডিজাইন করা সুন্দর করে, এটাই আপনার কাজ। এটা সুন্দরভাবে সঠিকভাবে করুন, দেখবেন যে আপনার চ্যানেলটায় ভিউ হবে, সাবস্ক্রাইবারও হবে। আরেকটা বিষয়, ভিউ হোক বা না হোক আপনার ভিউয়ের দিকে দেখা যাবে না, ভিউ 0 ভিউ হোক কা, আপনার ইউটিউবে সাকসেস পেতে গেলে আপনার ভিউর দিকে লক্ষ্য করা যাবে না। আপনার ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ। আপনার চিন্তা করতে হবে আমি মানুষকে উপকার করার জন্য ভিডিও দিচ্ছি, এই ইন্টেনশন মাথায় নিয়ে আপনার ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি যদি চান যে না আমি আজকে চ্যানেল খুললাম, কালকে এটা থেকে ইনকাম করব, কালকে এটা থেকে এত টাকা ইনকাম করব, এই চিন্তা করে যদি ইউটিউবে কাজ করেন তাহলে ইউটিউব আপনার জন্য না। ইউটিউবে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। আমি প্রায় 6-7 বছর ধৈর্য ধরে কাজ করে মনিটাইজ পেয়েছি, ইনকাম করছি। ওকে, তো এরকম ধৈর্য ধরে থাকতে হবে, কাজ করতে হবে। আমার প্রায় 3টা চ্যানেলে কাজ করি। একটা চ্যানেল এখন হ্যাকারের কবলে রয়েছে, যেটা মনিটাইজ করা চ্যানেলটা এখন হ্যাকারের কবলে আছে। এটা নিয়ে আমি সাইবার ক্রাইমে মামলাও করছি, এখন দেখি সাইবার ক্রাইম কি করে। তো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই সাকসেস পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।